হচ্ছে দীঘায় আমার 2 ডে। তো আজ আমরা যাচ্ছি মোহনাতে। তো দেখা যাক মোহনাতে কি হয়, তোমাদেরও দেখাবো তার সাথে মোহনাটা কেমন। আমি ফার্স্ট টাইম মোহনাতে যাবো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা। তো এটা হচ্ছে দীঘার যে রেল স্টেশন আছে, ওই স্টেশন থেকে বেরিয়েছে একটা জায়গা আর কি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। তো এই জায়গাটা আমার একটু ভালো লেগেছিল, তাই আর কি তোমাদেরও সাথে শেয়ার করলাম। জানি অনেকেই দেখেছো, অনেকেই গিয়েছো, তাও ইচ্ছে হলো তাই শেয়ার করলাম। তো এই আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম মোহনাতে। তো মোহনাতে যাওয়ার সময় মনে হলো তোমাদের সাথে এই ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি, তো করেছি। তো এরপরে দেখো আমি মোহনাতে চলে গেছি। তো গিয়ে মানে আলাদাই একটা মজা। আমি মানে অনেকবারই নিউ দীঘাতে গিয়েছি, বাট মোহনাতেই ফার্স্ট টাইম গেলাম। জাস্ট ওয়াও, একবার পারলে তোমরা যাও, আর শেষ মাথাতে একবার হলেও যাও। আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। আমরা শেষ মাথাতে অবধি যেতে পারিনি, কারণ আমার ড্রেস সব ভিজে যাচ্ছিলো। তো তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা যেতে পারো। তো দেখো তারপর এটা হচ্ছে যে শুটকি মাছের বাজার। তো শুটকি মাছ আরও বিভিন্ন রকমের ইলিশ মাছ টাছ অনেক কিছু শুটকি মাছ পাওয়া যাচ্ছিলো। তো আবার মোহনাতে দেখো মোহনাটা। হ্যাঁ, তো আমার বোনও যেটা বলছিল ওটাই ঠিক, যে একদিকে খুব বেশি ঢেউ হচ্ছিল, গায়ে এসে জল ছিটকাচ্ছিল, বাট অন্যদিকে কিন্তু ঢেউ সেরকম ছিল না। তো এটা হচ্ছে এদিকটা বেশিটা মানে সমুদ্রের দিক, আর ওদিকটা একটু বাঁক টাইপ ধরে চলে গেছে, তো ওদিকটা অতটাও ঢেউ ছিল না। তো এটাই দেখো, আর এটা হচ্ছে হাফ, আর হাফ ওদিকটাতে আছে, বাট আমরা যেতে পারিনি কারণ প্রচুর জল ছিটকাচ্ছিল, পুরো ভিজেই গেছিলাম, তার উপর খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। তারপর আমি একটু শান্তির হাওয়াটা নিচ্ছিলাম, খুব মজা লাগছিল, আর বলছিলাম জান্নাত মিল গিয়া মুঝে। তো এবার আমি সমুদ্রে নেমে গেছি। তো দেখো, তো জলটা যে আসছিল আমার মনে হচ্ছিল অনেকটাই বেশি জল হবে, তাই ছুটে পেছন দিকে চলে এসেছিলাম, বাট কী করবো, ভিজে গেছিলাম তাও। তো এরপরে দেখো আমার জুতোই পুরো ভিজে গেছে, মানে কি যে হলো।